এখানে দুটো বেড আছে। এখানে একটা বেড, কম করে 3 জন থাকতে পারবেন, ওই বেডে 3 জন থাকতে পারবেন, 6 জন থাকতে পারবেন। অনেকটা বড় রুম, ওই দেখুন অনেকটা স্পেস রয়েছে। রুমে রান্নার জায়গা আছে, যেই রুমগুলোয় রান্না করে খেতে পারেন। সেক্ষেত্রে বাসনপত্র একদম ফ্রি দেওয়া হবে, ওই জন্য আলাদা কোনো চার্জ নেই। এই প্রত্যেকটা ওয়াশরুম এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা জায়গা জুড়ে রয়েছে, আর প্রত্যেকটা ওয়েস্টার্ন কমোড দিয়ে করা রয়েছে। এত সস্তায়, মাত্র 650 টাকায়, যেখানে সমুদ্র মাত্র আপনার 3 থেকে 3.5 মিনিট দূরত্ব, পায়ে হেঁটে সহজেই পাওয়া যায় না, যাকে বলা যায়। জয় জগন্নাথ বন্ধুরা, আবার চলে এলাম পুরী। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর একদম ট্যাক্সি বাড়ির মুখে। আমার পেছনে রয়েছে ট্যাক্সি বাড়ি লেনটা, যে ট্যাক্সি বাড়ি ওই যে সামনে দেখা যাচ্ছে হরিদাস ঠাকুর সমাধি মঠ, তার গলি থেকে বেরোলেই সামনে সমুদ্র। এখান দিয়ে 1 মিনিট লাগবে। আমার এখান থেকে একটা হোটেলের সন্ধান দেবো, যেটা এই ট্যাক্সি বাড়ির মধ্যেই রয়েছে, একদম ভেতরে। এখান থেকে 2 মিনিট হেঁটে হোটেল নিউ সানরাইজ। হোটেলটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, মাত্র 650 টাকা থেকে রুম ভাড়া শুরু হচ্ছে, স্টার্টিং প্রাইস। তবে সিজনে একটু কম বেশি হয়। চলুন হোটেলের সামনে যাই, গিয়ে হোটেলটা সম্পূর্ণ আপনাদের রিভিউ করে দেখাই। যারা পুরীতে আসতে চাইছেন, একটু কম পয়সার মধ্যে একটু ভালো থাকার, মানে ভালো হোটেলে থাকার সন্ধান চাইছেন, তাদের জন্য এই ভিডিওটা করার মূলত। ওই যে ট্যাক্সি বাড়ি লেন থেকে আমি এই যে এখানে চলে এলাম, আর এই দিকটা চলে গেলে, এই যে এই দিক পেছনটা হচ্ছে বাঙালি বাজারের পেছনটা এটা, এই দেখুন। আর এই যে দেখুন, এই যে হোটেল নিউ সানরাইজ গেস্ট হাউস। এই যে হোটেলের ভেতরে প্রবেশ করছি, গণপতি বাপ্পা, এই যে গণেশ ঠাকুরের একটা সুন্দর একটা ওয়াল পিকচার রয়েছে। আর এইদিকে আছে রিসেপশন এরিয়াটা, এই দেখুন রিসেপশন এরিয়া যাচ্ছি। আর প্রভু জগন্নাথ দেবের দেখুন এখানে পুজো করা হয়েছে, সুন্দর একদম মূর্তি রয়েছে। এখানে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ, একটা সুন্দর পরিবেশ। আর এখানে রয়েছে কিষাণু রয়েছে। এই হোটেলের টোটাল বুকিং সম্বন্ধে, যে কিভাবে বুকিং করবে সব বলে দেবে, কটা রুম আছে। আর এই দিকটা এগিয়ে গেলে এইখানটা উপরে রুম রয়েছে। তবে প্রত্যেকটা রুম এখানে নন এসি। যারা বাজেট ট্যুর করতে চান তাদের জন্য এই হোটেলটা বেস্ট হবে। আর তাহলে এই কিষাণুর কাছ দিয়ে জেনে নিই হোটেলে কটা রুম আছে টোটাল। এখানে 22টা রুম আছে, ঠিক আছে। বেশিরভাগ রুমে কিচেনের ব্যবস্থা আছে। বাসনপত্র কি ফ্রি দেওয়া হয়? বাসনপত্র এখানে ফ্রি দেওয়া হয়, খালি বা দারুণ খবর, এটা দারুণ জিনিস। কিনতে হবে, নিতে হয় বাইরে থেকে। হ্যাঁ, আমি আপনাদের বলে দিচ্ছি আপনার যে বাসনপত্র টোটাল ফ্রি দেওয়া হয়। শুধু গ্যাস ওভেনটা ভাড়া করবেন, রান্না করবেন। সামনে আছে আমাদের এখানে, হোটেলেই পেয়ে যাবেন, হোটেলে বললে। আর পাশেই বাজার আছে এখানে, এই বাজারে এখান থেকে বাজার করবেন আর এখানে রান্না করবেন, খাওয়া দাওয়া করবেন। অন্যান্য হোটেলে যেমন বাসনপত্র ফ্রি দেওয়া হয় না, কিন্তু এখানে টোটাল ওর জন্য আলাদা কোনো চার্জেবল নয় আপনাদের জন্য। আর সেক্ষেত্রে রুম ভাড়া মাত্র 650 টাকা থেকে শুরু হচ্ছে। আমি ঠিক বললাম তো? একদম। তবে সিজন হিসাবে কিন্তু মানে রেটটা একটু আপ ডাউন করে, সেটা বুকিং করার আগে আপনারা জেনে নেবেন। আর কিছু তথ্য, অ্যাকোয়াগার্ড আছে আপনাদের? আচ্ছা, আপনার জলও কিনে খেতে হবে না, এই হোটেলে অ্যাকোয়াগার্ড আছে। তাহলে এত কথা বললাম, এবার চলুন কয়েকটা রুম আমাদের দেখিয়ে দিই সবাইকে, দর্শকদের। এই যে চলুন প্রবেশ করছি হোটেলে। এই যে অ্যাকোয়াগার্ডটা আছে এখানে, আপনাদের বললাম যে অ্যাকোয়াগার্ড আছে, এখান থেকে জল নিতে পারেন, জল আলাদাভাবে কিনে খেতে হবে না। গ্রাউন্ড ফ্লোরে কয়েকটা রুম আছে, আর এখানে সুন্দর একটা দেখুন অ্যাম্বিয়েন্স হয়েছে। এইখানে দেখুন অ্যাকুরিয়াম, কত সুন্দর মাছ দিয়ে। যাই হোক, এখান দিয়ে ওপরে উঠে যাচ্ছি, ওপরে গিয়ে কয়েকটা রুম আপনাদের রিভিউ করে দেখায়, যে রুমগুলো ফাঁকা আছে। এখানে 405 নম্বর রুমটা ফাঁকা আছে, আমি একবার দেখি। আর ওই দিকটা খুব সুন্দর খোলামেলা। এই দেখুন 405 নম্বর রুমে প্রবেশ করছি। বাবা, এখানে দুটো বেড আছে। এখানে একটা বেড, কম করে 3 জন থাকতে পারবেন, ওই বেডে 3 জন থাকতে পারবেন, 6 জন থাকতে পারবেন। অনেকটা বড় রুম, ওই দেখুন অনেকটা স্পেস রয়েছে। এই যে টিভিটা এখানে রয়েছে, বললাম আপনাদের অনেকটা স্পেস। এখানে ড্রেসিং টেবিলটা কোনায় রয়েছে একদম। আর এদিকটা ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। এদিক দিয়ে দেখাই, এই দেখুন বেডটা একদম সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট। আর এদিকেও রয়েছে, এদিকে একটা বেড, বললাম ওই দরজা দিয়ে এলাম আমি। আর এই জানলা দিয়ে শুয়ে শুয়ে একদম বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি, বাইরে একদম খোলামেলা, গাছপালা রয়েছে, ফাঁকা এরিয়া। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, একদম বিছানায় শুয়ে শুয়ে এখান থেকে মন্দির দর্শন হয়ে যাবে। আপনারা হয়তো কতটা খেয়াল করতে পারছেন আমি জানি না, একদম দেখুন ওইখানটায় মন্দিরটা দেখা যাচ্ছে, ওই যে ওই সোজাসুজি।
ঠিক আছে, খুব সুন্দর রুম, মাত্র 650 টাকা থেকে শুরু। তবে এটা ডবল বেড আছে, হয়তো খুব বেশি হলে 150 টাকা বেশি হতে পারে, যেহেতু অনেকজন থাকতে, কম করে 6জন থেকে 7জন থাকতে পারবেন এই 405 নম্বর রুমে। ওই যে ওইখানটা ড্রেসিং টেবিল, আর এই যে ওয়াশরুমটা দেখুন, ওয়েস্টার্ন কোমোড দিয়ে কারো কতটা স্পেস, এত বড়। এই যে বেসিন রয়েছে, ওপরে শাওয়ার রয়েছে, বালতি মগ যা যা থাকা উচিত একটা ভালো ওয়াশরুমে, সেটা এই হোটেলের এই ওয়াশরুমে রয়েছে। আর কতটা স্পেস, আবার রিপিট করলাম কতটা, যতটা পারলাম এই 405 নম্বর রুমটা আপনাদের রিভিউ করে দেখালাম। বুকিং করতে হলে বুকিং তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওই নম্বরে আপনারা বুক করতে পারেন। মাত্র 650 টাকা থেকে শুরু পুরীর বুকে এত সুন্দর হোটেল, এত সুন্দর রুম, এত সুন্দর পরিবেশে আপনারা খুব কমই পাবেন আশা করি। ঠিক আছে, আর একটা রুম যেটা খালি আছে সেটা একটা রিভিউ করে দেখাই। এই ফ্লোরেই 402 নম্বর রুম, এই যে এখানটা প্রবেশ করছি, এই দেখুন খোলামেলা রুম, একদম একদম এদিকেও খোলা, এই দেখুন এই যে বেডটা, এইদিকেও খোলা, এই দিকটাও খোলামেলা, একদম সুন্দর হাওয়া আসছে। এখানে টিভিটা রয়েছে, ওখানে টেবিল রয়েছে। আর রুমে বলেছে তো রুমে রান্নার জায়গা আছে, যেই রুমগুলোয় রান্না করে খেতে পারেন, সেক্ষেত্রে বাসনপত্র একদম ফ্রি দেওয়া হবে, ওই জন্য আলাদা কোনো চার্জ নেই। একদম একদম যদি চায় তাহলে বলবেন, এই ভিডিওতে বলা আছে। আর তবে হ্যাঁ, আপনার গ্যাস ওভেনটা কিন্তু ভাড়া করে নিতে হবে, ওর জন্য কিন্তু টাকা আপনাদের দিতে হবে, ঠিক আছে। আর এইখানে ওয়াশরুমটা, এই প্রত্যেকটা ওয়াশরুম এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা জায়গা জুড়ে রয়েছে, আর প্রত্যেকটা ওয়েস্টার্ন কমোড দিয়ে করা রয়েছে। এই দিকটা বেসিন রয়েছে, এই যে ওয়াশরুমটা, এই দেখুন দেখাচ্ছি, একদম নিচ থেকে দেখাচ্ছি। আর এই দেখুন এই দিকটা খোলামেলা পুরো, বাইরেরও একটা ইয়ে পাবেন, আর বদ্ধ ঘর নয়। পেছনে আছে গৌরী আসন মঠটা, যেটা একদম পেছনে রয়েছে। আর এই যে এখানে রয়েছে ড্রেসিং টেবিলটা। ঠিক আছে, যতটা পারলাম দেখালাম। আবারও বলছি, বুকিং করতে হলে আপনারা ওই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বুকিং করুন। আর এই খোলামেলা হোটেলে একদম সমুদ্রের থেকে কাছাকাছি স্বর্গদ্বার এরিয়া থাকতে হলে এই হোটেলটা বুক করুন। এখন 403 নম্বর রুমটাও খালি আছে, তাই তো? এটা খালি আছে তো? খালি আছে। আমি এই রুমে প্রবেশ করছি, এই দেখুন কতটা স্পেস, ওই পর্যন্ত রুমটা। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন রুম। এই যে বেডটা, এটা হলো একটা ডবল বেডরুম, যেখানে 3 জন ভালো মতো থাকতে পারবেন। এই যে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এই যে বেডটা, ওই যে জানলাটা মাথার সামনে, খোলামেলা পরিবেশ, দুটো চেয়ার আছে, টেবিল আছে, সেটা প্রত্যেকটা রুমে এরকম দেওয়া আছে। আর এদিকটা টিভি আছে, আর এখানে আছে ওয়াশরুমটা দেখুন একদম পরিষ্কার, অনেকটা বড়। এই হোটেলে প্রত্যেকটা ওয়াশরুমই দেখছি অনেকটা স্পেসিয়াস। এই দেখুন বেসিন, ওয়েস্টার্ন কোমোড সব কিছু রয়েছে। আর এই দিকে একটা জায়গা রয়েছে, একদম এখানে ড্রেসিং টেবিল রয়েছে, বাহ, ড্রেস চেঞ্জ করার মতো একটা খুব সুন্দর জায়গা, অনেকটা স্পেস। তাহলে এই রুম দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি বুকিং করতে হয় এত সস্তায়, মাত্র 650 টাকায়, যেখানে সমুদ্র মাত্র আপনার 3 থেকে 3.5 মিনিট দূরত্ব পায়ে হেঁটে, এই লোকেশনে এত কম পয়সার রুম সহজেই পাওয়া যায় না, যাকে বলা যায়। আর যারা গ্রুপ নিয়ে আসতে চাইছেন, তাদের জন্য এই হোটেলটা ভাড়া দেওয়া হয়, সেই জন্য আলাদা করে গ্রুপ কিচেনও রয়েছে, সেই জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আর এইখানে অনেকটা স্পেস রয়েছে, এখানে সবাই মিলে বসে একটু সময় কাটাতে পারেন, বিকালবেলা, সকালবেলা। আর বাঙালি বাজারটা, আর এখানটা বেসিনও রয়েছে একটা। আর এই দিকটা, এই যে বাঙালি বাজার, ওপর থেকে দেখিয়ে দিয়ে বলেছিলাম আপনার বাঙালি, এইটা হলো বাঙালি বাজার। আর এই সোজা গেল সমুদ্র। ঠিক আছে, যতটা পারলাম দেখালাম। যদি আর কোনো রুম খালি থাকে একবার দেখিয়ে নিচ্ছি, দেখিয়ে নিয়ে ভিডিওটা শেষ করব। আর বুকিং করতে হলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। আর আমি এই ব্যালকনিতে আরেকবার চলে এলাম, একদম প্রভু জগন্নাথ দেবের মন্দিরটা একবার দেখিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করব। প্রভুর মন্দিরটা দেখা যাচ্ছে কত সুন্দর, দেখিয়ে আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। একদম এই ঘরের থেকে বসে বসে, এইখানের এই হোটেল থেকে বসে বসে কিন্তু এইটা আমি একটু জুম করে দেখাচ্ছি। মন্দিরটা কত সুন্দর দেখা যায়, খালি চোখেও খুব ভালো দেখা যাচ্ছে। আমি ক্যামেরার মাধ্যমে এইভাবে আপনাদের দেখালাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।